আউটটা আমরা দেখেছি খালি চোখে, সেই আউটটার যারা তদন্ত করেছে আমার তাদেরই তদন্ত করা উচিত। তৈরি টিমে যারা ছিলেন, সিনিয়র প্লেয়ার যারা আশেপাশে ছিলেন, তাদের দায়িত্ব ছিল মাঠটা কন্ট্রোল করা। আমি তো বলবো 100% ক্রিকেট বোর্ড মনে হয় অনেক ইচ্ছা নাই। আপনি যে আউটটা আমরা দেখেছি খালি চোখে, সেই আউটটার যারা তদন্ত করেছে আমার তাদেরই তদন্ত করা উচিত। ফার্স্ট যে আমি জানি না, অনেক ভালো ব্যক্তি থাকতে পারেন, আমরা থার্ড আম্পায়ার কেন নেই? খালি চোখে যখন দেখতে পারে না আম্পায়ার, তার জন্য থার্ড আম্পায়ার নেই। স্নিকও হয় তো সব কিছু রিভিউ টিভিউ নেয়। তো যেখানে টিভি প্রোডাকশন আছে, একটা চ্যানেলে খেলা দেখাচ্ছে, স্ট্রেট ভিউ দেখাচ্ছে, সাইড ভিউ দেখাচ্ছে, ব্যাটসম্যানের অ্যাটিটিউড দেখাচ্ছে, তো সেইখানে আবার দামি করা মানুষকে তো ইয়ে করা দরকার নেই। হয়তো ওই ছেলেটা হয়তো সেই ইচ্ছাকৃত নাও করতে পারে, হয়তো তার একটা তো পরিবার আছে, কিন্তু আপনি যদি তদন্ত করতে চান জেনুইনলি, যে এটা যদি, এবং অনেক কিছু ক্লু থাকে, যে টিমটা এবং যে টিমের সাথে খেলা হয়েছে সেই টিমটা কিন্তু একই টাইপের টিম। তো আপনি নিঃসন্দেহে মনে হয়েছে যে চোখে ম্যাক্সিমাম 99 বা 100% মানুষ বলবে এটা আনফেয়ার কাজ হয়েছে। এখন এটা তদন্ত করা খুবই সহজ। ধরেন ম্যাক্সিমাম মানুষই জানবে, ড্রেসিং রুমে 2 ড্রেসিং রুমের ম্যাক্সিমাম মানুষ জানবে, বা যারা এই আউট হয়েছে তাদের ড্রেসিং রুম জানে। আপনি কিছু কোশ্চেন করেন না, এমন কিছু কোশ্চেন করেন ইন্টারনালি, চুপ করে ডাকেন, কাউকে পাবলিকলি দেখানোর দরকার নেই। আপনি এমনি রিপোর্ট পেয়ে যাবেন যে এটা ছাড়া কি না ছাড়া নাকি ম্যাচ। এবং আমার মনে হয় জেনুইন তদন্ত হওয়া উচিত এবং পানিশমেন্টে যাওয়া উচিত যদি হয়ে থাকে, বিকজ বাংলাদেশের ক্রিকেটটা আলটিমেটলি ধ্বংস দিকে চলে যাচ্ছে এভাবে করলে। আপনি যদি বিগত 10-12 বছর আম্পায়ারদের ঘাড়ে বন্দুক রেখেছিলেন, আম্পায়ারদেরকে দিয়ে আপনি মিসইউজ করেছেন, এখনও এই মুহূর্তে যদি এটা হতে থাকে এবং এটা যদি আপনি সত্যি হয়ে থাকে আর এর পানিশমেন্টে যদি আপনি না যান, তাহলে তো রেগুলার এরকম হতে থাকবে। এবং আলটিমেটলি আমি যেটা অফ দ্য রেকর্ড আমি যতটুকু জানি, অনেক খেলাতে এরকম নাকি হয়, অনেক প্লেয়ারই নাকি ইনভলভ। এটা খুবই খুব টাফ টাইম যাচ্ছে বাংলাদেশের জন্য, আমি কিছু মনে হয় এটা খেলাধুলার কাছে আমি যতটুকু জানা। তাওহিদ হৃদয় ডিপিএলে যে শাস্তি দেয়া, শাস্তি প্রত্যাহার করা, ক্রিকেটাররা বিসিবিতে যাওয়া, সব মিলে একটা ঘোলাটে পরিস্থিতি হওয়া, এই বিষয়টা কি হয়েছে? দেখেন, প্রথমত আমি বলবো যে আম্পায়ারদের সাথে আমাদেরও কিন্তু অনেক সময় অনেক দুষ্টামি হয়েছে, রাগারাগি হয়েছে। একটা খেলোয়াড় যখন মাঠে খুব পরিশ্রম করে, একটা ভুল ডিসিশনে হয়তো প্লেয়ার অনেক সময় এক্সাইটেড হয়ে যায়। তো এটা দুইটা পক্ষেরই কন্ট্রোল থাকতে হবে। একটা হচ্ছে আম্পায়ারেরও ভুল হয়ে যেতে পারে, ইন্টারন্যাশনালিও থাকতে পারে। আবার খেলোয়াড় যেহেতু আপনি যে লেভেলে খেলেন ন্যাশনাল টিমে, আপনাকে কিন্তু মিনিমাম একটা কিন্তু আপনার জায়গা যেয়ে আপনাকে আবার অফ হতে হবে বা রিল্যাক্স করতে হবে, বা আপনাকে বুঝে নিতে হবে যে না, এর চেয়ে বেশি আমার ঠিক না। আমি মনে করি যতটুকু ঘটনা গেছে, এই ঘটনা যে ন্যাশনাল টিমের প্লেয়ার তৈরি হৃদয় আমাদের সুপারস্টার এবং আমাদের ফিউচার প্লেয়ার, কিন্তু মিডিয়াতে যে জিনিসটা শুনেছি যে উনি ইন্টারন্যাশনাল আম্পায়ার হতে পারে, আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার। আপনার পরিচয় দেওয়া লাগবে না, তো মানুষ আপনাকে বলে দেবে আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার। আপনি এত নিজে থেকে পরিচয় দেওয়া দরকার নেই। একটা টাইগার যখন বাঘ যখন থাকে তখন বাঘকে তো বড় লাগে না যে আমি টাইগার, তো চেহারা দেখলে বোঝা যায় এটা টাইগার। তো আমি মনে করি যেটা অসম্মান করা হয়েছে একজন বড় আম্পায়ারকে, অনেক বড় উঁচু প্যানেলের। বিকজ আপনি যদি এলিট প্যানেলের আম্পায়ার কিন্তু বাংলাদেশে নাই, আপনি এলিট প্যানেলের প্লেয়ারই তো নাই। আপনি যদি 11 জন প্লেয়ার খুঁজেন বাংলাদেশে ওয়ার্ল্ড ক্রিকেটে, এখন আমাদের বাংলাদেশে একটাকেও পাবেন না। আমি কেন কম্পারিজনে যাবো? এটা ভুল করেছে আম্পায়ার। আমি মনে করি ম্যানেজমেন্টে যারা ছিল, তৈরি টিমে যারা ছিলেন, সিনিয়র প্লেয়ার যারা আশেপাশে ছিলেন, তাদের দায়িত্ব ছিল মাঠটা কন্ট্রোল করা, যে মাঠটা কন্ট্রোল করে কী করে সুন্দরভাবে খেলা পরিচালনা করা বা সমাধান করা। বাট আমার মনে হয় যে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। এই ধরনের এটা ভালো না, মাঠের জন্য ভালো না। এই ইয়াংরা অনেকে দেখছে খেলা, তারাও আস্তে আস্তে করে উৎসাহ বোধ পাবে। বাট আমি মনে করি তৈরি হৃদয়ের জন্য একটা ভালো শিক্ষা, যে তৈরি হৃদয় নিজে শিখতে পেরেছে, হয়তো আমি আশা করি, বিকজ অনেক সময় অনেক মিস্টেক থেকে অনেক ভালো কিছু শেখা যায়। টি-20 দলটা দিয়েছে ক্যাপ্টেন লিটন কুমার দাস, ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদী হাসান। তবে এই দল দেওয়ার আগে কিন্তু তাওহিদ হৃদয় কিন্তু ক্যাপ্টেনের আলোচনায় ছিলেন। ক্যাপ্টেন না হোক ভাইস ক্যাপ্টেন দেওয়া হবে এমন একটা ভাবনা ছিল, কিন্তু এরপরে আর তাকে দেওয়া হয় না। অনেকেই মনে করছেন যে আসলে ডিপিএল এ সেই ঘটনা প্রভাব পড়তে পারে। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে দেখেন, প্রথমে বলবো সিলেক্টর যারা আছেন তাদের খুবই সম্মান করি আমরা, বিকজ তারা তো আমাদের ফর্মার প্লেয়ার। লিপু ভাই, আব্দুর রাজ্জাক, দুজনেরই সুন্দর, আমি বলবো যে ব্রিলিয়ান্ট। কিন্তু আমার ফিজিক্যালি আমি যতটুকু খেলেছি এবং যতটুকু প্লেয়ারদেরকে চিনি, লিটন এজ এ প্লেয়ার
চমৎকার প্লেয়ার। তার বিভিন্ন ইনিংসগুলো যদি দেখেন, আমার কাছে মনে হয়, আমার অবজারভেশন অ্যাজ এ প্লেয়ার খুব চমৎকার। বাট ক্যাপ্টেন হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার আছে, আদার্স এলিমেন্টসগুলো লাগে, যে আপনি খুবই ফ্রেন্ডলি হতে হবে, আপনাকে একজন লিডার হতে হবে, আপনাকে প্রত্যেকটা প্লেয়ারের সাথে খুব ভালো কমিউনিকেশন, ম্যানেজমেন্টের সাথে ভালো কমিউনিকেশন, মিডিয়ার সাথে হ্যান্ডেলিং খুবই সুন্দর। তো প্রত্যেকটা জিনিস, আপনি বিদেশে যখন কথা বলবেন, বিভিন্ন রকম ইন্টারভিউ দেবেন, বিভিন্ন রকম কথা বলবেন, তো সব কিছু কিন্তু আপনার ওই এলিমেন্টগুলো জয়েন করে কিন্তু একটা লিডার। তো আমার কাছে মনে হয় আমি যতটুকু দেখেছি সুপার প্লেয়ার, কিন্তু আমার কাছে ওই জায়গাতে খুব ল্যাকিংস আছে। আমার মনে হয় যে আমরা লিটন হয়তো এমনও হতে পারে, সাকসেস হতে পারে, সুপার পারফর্ম, আমার ভুল চোখ হতে পারে, বাট আমি যতটুকু বুঝেছি বা আমি যতটুকু চিনি, লিটন দাস ইন্ডিভিজুয়াল প্লেয়ার। সে নিজে একা একা থাকতে চায়, একা একা মুভ করতে চায়। তো এরকম প্লেয়ারকে আপনি ছেড়ে দেওয়া ভালো, যে তুমি তোমার ক্রিকেট খেলো, তুমি ব্যাটিং করো, এনজয় করো, তোমার ক্যারিয়ারে আমি ডিস্টার্ব করবো না, তোমাকে অন্য এক্সট্রা চিন্তা করা লাগবে না, তুমি ক্রিকেটটা এনজয় করো। তার কাছ থেকে আদায় করে নিয়ে পারফরমেন্সটা। বরঞ্চ আমার কাছে মনে হয় যে আপনি ফিউচার কী ভাবছেন, আপনি ধরেন সাপোজ মেহেদি, মিরাজ, শান্ত, তৌহিদুদয়, আমাদের তো তাই জানি যে আমরা তাদেরকে নিয়েই ভাবছি ক্রিকেট বোর্ড। তো তাহলে আপনি এই ধরনের প্লেয়ারদের প্রতিই থেকে যাওয়া ছিল। আমার কাছে মনে হয় যে এই ধরনের প্লেয়ারের মধ্যে থাকলে হতো কি, যেমন তৌহিদুদয় অ্যাক্সিডেন্ট হতেই পারে, আপনার রিকি পন্টিংও তো অনেক ধরনের, অনেক সময় ছোট মানে ইয়াং অবস্থায় অনেক রকম প্রবলেমে পড়েছিল, ক্যাপ্টেন হয়ে বেরিয়েছে, সাকসেস ক্যাপ্টেন হয়ে বেরিয়েছে। তো আপনি দায়িত্ব দিলেন না, দায়িত্বগুলো আস্তে আস্তে সুন্দর করে নিয়ে শিখে যাবে। তো আমি মনে করি যে তৌহিদুদয়ের জন্য খুব ভালো আইডিয়াল টাইম ছিল, এবং আপনি তো চিন্তা করছেন তাকে নিয়ে। এবং তৌহিদুদয় এমন একটা প্লেয়ার, আমি বলবো যে ভাইস ক্যাপ্টেনের যে জায়গাতে আসবো, বলবো যে আপনি যে কোনো দেশে খেলালে তৌহিদুদয় খেলবে বাংলাদেশে টি-20। তো তাহলে আমি এমন একটা প্লেয়ারকে দিব যে প্লেয়ারটা সব ফরম্যাটে খেলবে আগামী 1 বছর, 2 বছর, 3 বছর, সম্ভাবনা বেশি। ধরেন যে 99% তৌহিদুদয় পারফর্ম করবে, সবাই আশা করি আমরা। তো আপনি শেখ মেহেদি ভালো প্লেয়ার, কিন্তু যাকে নিয়ে কোনো পরিকল্পনাই করেন নাই লাস্ট 6 মাস, 1 বছর। এটা তো ডোমেস্টিকেও কখনো আপনি তো পরিকল্পনা করেননি। হ্যাঁ, আপনি তো সিলেক্টরদেরও তো একটা পরিকল্পনা করতে হবে। আমি একটু অবাক হয়েছি যে আমাদের যে সিলেক্টরদের কাছে, যে যাকে নিয়ে কোনো পরিকল্পনাই করেননি। আপনি তো আগে থেকে বিপিএলে, ডিপিএলে, এনসিএল, বিসিএল তো আপনার নিজস্ব হাতের খেলা, বিসিবি টুর্নামেন্ট, আপনি শেখ মেহেদিকে দিয়ে ক্যাপ্টেন্সি করাতেন, খুলনা টিমের ক্যাপ্টেন্সি করাই দিতেন, ক্যাপ্টেন্সি করুক। এটা দ্বারা কি প্রমাণ হয় না যে তাওহিদকে অনেকটা পানিশমেন্ট দেওয়া হয়েছে? তাহলে বাট ব্যাড এক্সাম্পল, ওইটার আলাদা এটার আলাদা ওটার সাথে আমার কাছে মনে হয় এটাতে সম্পর্কিত করা উচিত না। ডিপিএল এর প্রবলেম হয়েছে, ডিপিএল ওখান থেকে সমাধান করবে। আপনার আমার মনে হয় ইন্টারন্যাশনাল খেলতে যে আপনার দিন শেষে দেশ দরকার, আপনার দেশের জন্য আমার ইম্পর্টেন্ট প্লেয়ার খুবই দরকার। সে ডিসিপ্লিন কিনা, এটা ইম্পর্টেন্ট। সে তো ইন্টারন্যাশনালি কোনো খারাপ কিছু করে নাই, সে ডোমেস্টিক ক্রিকেটে যে হয়তো অন্যায় কিছু করেছে বা যেটাই হোক, সে তার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, ম্যাচ অফ করা হয়েছে, সেগুলো যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো করবে। বাট আমি মনে করি যে তৌহিদুদয়কে যদি আপনি ভাইস ক্যাপ্টেন বানা দেন, খুব ভালো। তো সবাই আমাদেরই ছোটো ভাই, কিন্তু আমার কাছে মনে হয় যে শেখ মেহেদিকে আপনি যদি নিউজিল্যান্ডে খেলা হয় বা অস্ট্রেলিয়া খেলা হয়, হয়তো আপনি নাও খেলাতে পারেন। ওখানে যদি 4টা পেস বোলার খেলান, রিশাদকে খেলাবেন টি-20তে, এমন হতে পারে একটা অলরাউন্ডার পেস বোলার থাকবে। তো আপনি এমন একটা প্লেয়ারকে দিবেন যে কিনা, আপনি সাপোজ এক্সাম্পল লিটন দাস কোনো কারণে ইনজুরি দিয়ে ব্যথা পেলো, ফার্স্ট ম্যাচ ক্যাপ্টেন্সি কে করবে? শেখ মেহেদি ইনএক্সপিরিয়েন্স একজন, একটা আপনি কোনোদিন ক্যাপ্টেন, হয়তো নলেজেবল, সুপার হতে পারে। তা আপনি কিন্তু আমি তো অবাক হয়েছি যে এটা ম্যানেজমেন্টের কাছ থেকে হয়তো সিলেক্টররা ডিসিশন দিয়েছে, কিন্তু ম্যানেজমেন্টের নিশ্চয়ই এটার ভূমিকা ছিল, যারা কোচিং স্টাফ যা কাকে চেয়েছে। তো ওভারঅল আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টকে একটু, আমি জানি না কি ডিসিশন নিয়েছে। সম্প্রতি বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট হেরেছে এবং খুব বাজেভাবে হেরেছে। এই টেস্টের হারের কারণটা কি আপনার চোখে? না, ব্যাটিং ব্যর্থতা। আপনি যদি দেখেন যে ব্যাটিংয়ে ভালো করা নাই, এবং ব্যাটিংয়ে তো টেস্ট ম্যাচে আপনাকে ভালো খেলতে হবে। টেস্ট ম্যাচে জিততে হলে আপনি কিন্তু ব্যাটসম্যানদেরও রান করতে হবে। সব সেশনগুলো ইম্পর্টেন্ট থাকে, বোলারও কন্ট্রিবিউশন লাগে, ব্যাটিংয়ের কন্ট্রিবিউশন লাগে। ব্যাটিংয়ে রান ছিল না, এত বছর ধরে টেস্ট খেলার পরে বাংলাদেশ জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে এভাবে হার, এটা আসলে মানা যায় কিনা? না, ধরেন খেলার মধ্যে তো জয় পরাজয় থাকবেই, যে কোনো দল জিততে পারে, হারতে পারে, এমনকি ছোটো ছোটো আন্ডারডগ টিমগুলো কিন্তু বড় টিমকে হারিয়ে দিতে পারে। কিন্তু এটা হচ্ছে একটা বলবেন যে একটা অ্যাক্সিডেন্ট,
যদি আচমকা একটা টিম হারায় দেয় এটা অ্যাক্সিডেন্ট বলবেন। বাট আপনি যখন রেগুলার ধারাবাহিকভাবে আপনি যখন খারাপ করবেন তার মানে বোঝা যাবে যে নিশ্চয়ই আপনার টিমের মধ্যে ওই ক্যাপাসিটি নাই বা আপনার ওই অ্যাবিলিটি নাই যে আপনি রেগুলার ভালো খেলবেন। টিম লাইক ধরেন অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, তারা কিন্তু 10টা ম্যাচের মধ্যে দেখবে যে 9টা ম্যাচ হয়তো হারে বা 2টা ম্যাচ হারে, কিন্তু 8টা ম্যাচে খুব ভালো ক্রিকেট খেলে। তো বড় দলগুলো হচ্ছে ধারাবাহিকতার খুবই ভালো থাকে। বাট আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশ টিমের যে একটা অবস্থায় আছে, গ্রোথটা উপরের দিকে নেই, গ্রোথটা বলতে গেলে নিচের দিকেই আছে। এবং প্লেয়ারের শর্টেজ অফ কোয়ালিটি প্লেয়ারের সংখ্যার খুব বেশ অভাব। আর বেশ কিছু জায়গা একটা পারফরমেন্স তো ধরেন আসবে, আমরা অনেক সময় রিসেন্ট পারফরমেন্স দেখি, কেন পারফরমেন্স খারাপ হলো সেই বিচারটা করি। কিন্তু ধরেন সাপোজ একটা মানুষের গায়ে জ্বর হয়েছে, তো জ্বরটা আমরা তখন ইনস্ট্যান্ট ওষুধ খাওয়ার চেষ্টা করি যে জ্বর থেকে উদ্ধার হওয়ার জন্য। কিন্তু জ্বরটা কেন হলো সেই জায়গাটা কিন্তু ধরা উচিত থাকে প্রথম। আমার মনে হয় রিসেন্ট আপনি যদি দেখেন লাস্ট 10-15 বছরের যে ক্রিকেটের যে অবনতি, বিভিন্ন রকম ক্রিকেটের যে চ্যালেঞ্জিং গেমগুলো, যে মাঠের মধ্যে ধরেন খেলা হাড্ডাহাড্ডি খেলা হবে, লিগ কোয়ালিটি NCL কোয়ালিটি BCL, আম্পায়ার দিয়ে অনেক নষ্ট হয়েছে, ভালো ভালো প্লেয়ার অনেক সময় বিষণ্ণতা চলে গেছে। তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমের প্লেয়াররা যারা ন্যাশনাল টিমে খেলছে, তারা ন্যাশনাল টিমে তারা হয়তো সিরিয়াস খেলার চেষ্টা করছে, কিন্তু তার আগে যে ডোমেস্টিক যখন খেলছে, যখন দেখছে এই জায়গাতে যখন কম্পিটিশনটা নাই, ফলে তার ট্রেনিংটা ভালো হচ্ছে না। সে যে এখানে ভালো হাড্ডাহাড্ডি ক্রিকেট খেলে যে অনেকগুলো ভুল থেকে শুধরায় যে ইন্টারন্যাশনালে যে সেটা সমাধান করবে, পারফর্ম করবে, সেই জিনিসটা নাই। আপনি ধরেন সাপোজ এক্সাম্পল আমি বলবো যে বিরাট কোহলির কথাই বলেন বা ইন্ডিয়ান যে কোনো প্লেয়ারের কথা বলেন, ইন্ডিয়ান প্লেয়াররা মানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু ইংল্যান্ডের সাথে তারা একটা সিরিজ খেলেছে, ওয়ানডে সিরিজ খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, চ্যাম্পিয়ন্স ট্রফিকে চিন্তা করে। এবং টিম কারা? ইংল্যান্ড টিম, যে খেলাটা হবে ওই রকম চ্যাম্পিয়ন্স ট্রফির মতো। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পরপরে তারা কিন্তু এসেছে IPL খেলতে। তারা যে ডোমেস্টিকটা খেলছে IPL, সেই ডোমেস্টিকের মান আমার ওয়ার্ল্ড ক্লাস, যেখানে সব ফরেন প্লেয়ার হচ্ছে খুব কোয়ালিটি, তাদের ডোমেস্টিক প্লেয়ার অনেক ইমপ্রুভ করে গেছে, চ্যালেঞ্জিং একটা জায়গা। তো তাদের ইমপ্রুভমেন্ট তারা কিন্তু ধারাবাহিকভাবে ওই জায়গাতেই থাকছে সবসময়। আপনি আমাদের বাংলাদেশ টিম আমাদের প্রিপারেশনে দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা খেললাম হচ্ছে একটা হচ্ছে যে ডোমেস্টিক BPL খেলে গেছি, 13 দিনের গ্যাপ ছিল। তো BPL এর মানটা কেমন ছিল? অনেক প্লেয়ার ছিল যারা কিনা কোনো দেশেই সুযোগ পায় না এখন, ন্যাশনাল টিমে তো হয়তো দেখা যায় নর্মাল ক্লাব টিমে হয়তো খেলার মতো না। তো সেই সব প্লেয়ারগুলোকে সাথে আপনি কিন্তু খেললেন T20 ফরম্যাটে, 13 দিনের গ্যাপে আপনি চলে গেলেন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। এখানে হচ্ছে 120 বলের খেলা, ওখানে 300 বলের খেলা। তো এখানে 4 ওভার বল করবে, ওখানে 10 ওভার বল করবে। তো এই যে পার্থক্য, রিদমের একটা ব্যাপার আছে। তো প্রিপারেশন ভালো ছিল না 13 দিনের ওইখানে। আপনি যদি ধরেন ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে যদি আগেই ক্লোজ করে দিতেন, একদম 13 দিন আরও 7 দিন আগে ক্লোজ করে দিতেন, মানে 20 দিন আগে যদি ক্লোজ করে, যেসব টিমগুলো ইন্টারন্যাশনালি ফ্রি ছিল, অথবা আপনি যাদের ভালো টিম আছে, কোয়ালিটি টিম, তাদের সাথে ওয়ানডে ম্যাচ কিছু খেলতেন, তাহলে হয়তো কি আপনি ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আপনি কিন্তু অনেকেই বাংলাদেশে খেলতে চাইতো, বিকজ চ্যাম্পিয়ন্স ট্রফিটা তো পাকিস্তানে হয়েছে, দুবাই হয়েছে। তো এই মানে উইকেটটা এবং এই গরমটাকে অ্যাডজাস্ট করার জন্য বাংলাদেশের সাথে খেলতে চাই।